আমরা যখন পাহাড়ে আসি গাড়ি করে, যখন পাহাড়ে উঠি, যখন মেঘ দেখি, তখন গাড়ির চালককে বলে দাদা একটু দাঁড়ান না, একটু মেঘের সঙ্গে ছবি তুলবো। আর এখানে দেখুন, মেঘের সঙ্গে আপনাকে ছবি তুলতে হবে না, মেঘ আপনার সঙ্গে এসে এখানে ছবি তুলবে। আজ সন্ধ্যায় আপনাদের একটা গল্প শোনাই, পাহাড়ের গল্প। জানি অনেকেই বলবে, আবার পাহাড়, সেই উত্তরবঙ্গ, একই জায়গা বারবার। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিছুই নেই এখানে। বর্ষাকালের পাহাড় কী বা আশা করা যায়? সন্ধে নামতেই নির্জন প্রকৃতি, তেল ঝাল কম মশলাদার খাওয়া দাওয়া, রাত নামলেই বৃষ্টি, অপেশাদার কণ্ঠে পাহাড়ের গান, আর মেঘ সেও অবাধ্য, না চাইতেই যখন তখন কাছে আসে যেচে আলাপ করতে। আর মেঘ কেটে গেলে ওই দূরে দেখা যায় শিলিগুড়ি শহর। এই পথে যাতায়াত করতে প্রায়শই দেখা দেয় ময়ূর কিংবা ময়ূরীর দল, কারণ অদূরেই রয়েছে সবুজে সবুজ চা বাগান। তাকালেই চোখের অদ্ভুত এক আরাম। বর্ষার জল পেয়ে পাহাড় যেন আরও সতেজ, আরও সবুজ। আর এই সবুজের সন্ধান করতেই এবারে রওনা দেওয়া সমতল থেকে পাহাড়ের পথে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, মানে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছি এর আগের পর্বে। আজকের পর্বে শুরু শিলিগুড়ি শহর থেকে, আর গল্পের নাম বর্ষার পাহাড়। আর এই বর্ষার পাহাড়েই যে জায়গার সন্ধান আপনাদের দেব, সেটা কোনো লাক্সারিয়াস প্রপার্টি নয়, মধ্যবিত্ত মানুষের সাধ্যে খুব ছোট্ট একটা জায়গা। দার্জিলিং মোড় থেকে আমরা চলেছি এখন শুকনার দিকে, আর আমাকেও লাগছে হচ্ছে শুকনো। এই রয়েছে শুকনা বাজার, আর এইদিকে রয়েছে শুকনা স্টেশন। শুকনা বাজার পার করে আসার পর শুরু হলো শুকনা ফরেস্ট। রাস্তার পাশে পাশেই চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনের রেলপথ। ভেবেছিলাম এই মুহূর্তগুলো গল্পে সংযুক্ত করে গল্পকে দীর্ঘতর করব না, কিন্তু পাহাড় এমনই একটা জায়গা না, যেখানে যেতেও ভালো লাগে, যেখান থেকে ফিরতেও ভালো লাগে, আর যেখানে গিয়েও ভালো লাগে। এমনিতেই বর্ষায় চারিদিকে সবুজে সবুজ, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, আকাশে মেঘ, টিপ টিপ বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমাদের পাহাড়ের দিকে পথ চলা। যদি একটা টয় ট্রেন এই সময় যেত এবং পাশাপাশি আমাদের গাড়ি যেত, খুব ভালো লাগতো। বলতে না বলতেই দেখি হুস হুস শব্দ করে চলে আসছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটা টয় ট্রেন। রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া টয় ট্রেনটাকে দেখে মনে মনে যেটা ভাবলাম, এবার সেই মুহূর্ত আপনাদের স্ক্রিনে। মনে প্রশ্ন আসতেই পারে, এই যে পাহাড়ি পথ ধরে টয় ট্রেন যাওয়ার দৃশ্য, সেটা আরও কিছুটা সময় ক্যামেরাবন্দি করা যেত না? আসলে আমরা এমনিতেই লেট, তার উপরে পাহাড়ে বৃষ্টি, তাই গন্তব্যে পৌঁছানো ভীষণই জরুরি। আর টয় ট্রেনের গতি অত্যন্ত ধীর, তাই গতি বাড়িয়ে আমরা এগিয়ে চললাম পাহাড়ের দিকে। এখান থেকে আমরা এই রাস্তাকে ছেড়ে দেবো এবং আমরা ধরবো হচ্ছে শিবখোলা রাস্তা। শিবখোলা হয়ে আমরা যাব আপার সিটকের উদ্দেশ্যে। এবার কিন্তু গাড়ি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে এবং সেই সাথে আশেপাশে চা বাগান ক্রমশ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আর আমি এইটুকু নিঃসন্দেহে বলতে পারি যে ভিডিও আপনারা দেখছেন, এখানে কিন্তু কোনো রকম কালার গ্রেড ইউজ করা হয়নি, কারণ এখন প্রকৃতি এতটাই সবুজ যে নিজেই নিজেকে প্রকৃতি কালার গ্রেড করে নিয়েছে। মনে হচ্ছে ওপরে গিয়ে ঠান্ডা পাবো আজকে। পাহাড়ে 12 মাস শীতের পোশাক দরকার, যখনই আপনি আসুন। এই টি বাগানটার নাম হচ্ছে সিপাহীধুরা টি বাগান, সিপাহীধুরা টি এস্টেট। বর্ষাকালে পাহাড়, সেই সঙ্গে চা বাগান, আর সেখানে রাত্রিবাস, এরকমই কিছু গল্প শোনাবো আপনাদের, দিয়েছি আশ্বাস। সিপাহীধুরা টি এস্টেট। আমি সবসময় একটা কথা বলি না, যে শীত গ্রীষ্ম বর্ষা আপামর বাঙালির উত্তরবঙ্গই ভরসা। উত্তরবঙ্গ এমন একটা সুন্দর জায়গা না, যেখানে মানে বিশেষ করে পাহাড়ি গ্রামগুলো বা অফবিট লোকেশনগুলো এতটা সুন্দর যে বছরের যে কোনো সময় সুযোগ পেলেই চল ভাই উত্তরবঙ্গ ঘুরে আসি। ট্রেনের টিকিট না পেলে বাসের টিকিট না পেলে ফ্লাইটের টিকিট, যেভাবেই হোক আলটিমেট আমাদের পাহাড়ে আসা চাই। 2 দিন ছুটি কাটিয়ে আবারও কাজে ফিরে যাওয়া। ভাবি আমি ভিডিওর লেন্থ বড় করব না। অনেকে বলে যে এত বড় ভিডিও দেখা যায় নাকি 40 মিনিট 50 মিনিটের, কিন্তু এই পাহাড়ের যাত্রাপথ, পাহাড়ি পথ, এই সৌন্দর্য, এগুলোকে ক্যাপচার না করে বা শেয়ার না করে আসলে থাকা যায় না। আসলে শুধু একটা ডেস্টিনেশনে গেলাম, সেখানে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, এটাতে আমার একটু আপত্তি আছে।
আমার হচ্ছে গল্পটাকে শুরু করতে হবে একদম শুরু থেকে, যে গল্পটার মধ্যে একটা প্রাণ থাকে, একটা সবুজের ছোঁয়া থাকে, পিওর অক্সিজেন থাকে, তারপর সেই জায়গায় পৌঁছানো, সেখানে থাকা, খাওয়া, ঘুমানো, এগুলো তো আমাদের জীবনে খুব কমন। কিন্তু যাত্রাপথে এই যে এত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পাহাড়ি গ্রাম, ঘরবাড়ি, আর ওই যে আকাশে মেঘ, এগুলো কত সুন্দর প্রাপ্তি বলুন তো। মেঘটা আস্তে আস্তে না নিচ থেকে উপর দিকে উঠছে, এইভাবে যাচ্ছে মেঘটা। আর ওপরে ওই জায়গাটা হচ্ছে তিনধারিয়া, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে না তিনধারিয়া, এই হচ্ছে শিবখোলা নদী, আর এইদিকে শিবখোলা ধাম, এইদিকে রয়েছে শিবখোলা নদী। বর্ষাকাল, এখন নদীতে এমনিতে প্রচুর জলস্রোত, সেই সঙ্গে জলের প্রাচুর্য অনেক বেশি। আর এইদিকে একটা নদী রয়েছে, দুটো নদী এখানে কনফ্লুয়েন্স, চোখের শান্তি। এই হচ্ছে সিমলিং ভিউ পয়েন্ট। আমরা খানিকক্ষণ আগে পার করে এলাম সিমলিং ভিলেজ, আর এই হচ্ছে সিমলিং ভিউ পয়েন্ট। পাহাড়ের ওপরে উঠে আসার পর এরকম কিছু মেঘ চারিদিকে, যে মেঘগুলোকে আমরা এতক্ষণ নিচ থেকে দেখছিলাম সেটা এখন ওপরে, আর এই মেঘের সাথে সাথে কিন্তু টুকটাক বৃষ্টিও হচ্ছে। এইবার ফিল হচ্ছে বর্ষার পাহাড়। আমাদের পেছন দিকটা চলে গেল হচ্ছে লোয়ার শিটংয়ের রাস্তা, আর আমরা যাব হচ্ছে শিটং 2 এর দিকে। শিটং 2টা হচ্ছে আপার শিটং। এখানে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখুন নিচে কত সুন্দর ওয়েদার ছিল, সবুজ সবুজ সব পাহাড় দেখা যাচ্ছিল, কত সুন্দর মেঘ। বাট এখানে রীতিমতো বৃষ্টি, হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে ভয়ানক ঠান্ডাও লাগছে। ঠান্ডাটা আরেকটু পরে আমি টের পাবো। এখান থেকে আমাদের হোমস্টে আর মাত্র মিনিট 10-এর সময় লাগবে, প্রায় পৌঁছে গেছি বলা যেতে পারে। আর সময়ের কথা যদি বলি তাহলে এখন বেলা 1:49। বৃষ্টির মধ্যে ওয়েলকাম, ধন্যবাদ, নমস্কার। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, আর রাস্তার পাশেই এই আমাদের হোমস্টে, যেখানে হবে আমার একটা দিন ছুটি কাটানো। এই হচ্ছে হোমস্টে, আর চারিপাশে এরকম চা বাগান। বাট ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেলে তখন আপনাদেরকে এই জায়গাটার ফুল ভিউ আমি দেখাতে পারবো। রুম রয়েছে হচ্ছে 4টে, ওপরে 2টো রয়েছে, নিচে 2টো রয়েছে। নিচের রুমটা আমরা একটু পরে গিয়ে দেখবো যখন লাঞ্চ করতে যাব। আর ওপরে হচ্ছে এনাদের 3 বেডরুম 2টো রয়েছে, এগুলো সব 3 বেডরুম। ফার্স্ট ইমপ্রেশন, এখানে রয়েছে মহাদেব। কৈলাস দর্শন করে আসার পর এখানে আবারও দর্শন পাহাড়ে এসে। বিছানা ঠিকঠাকই আছে, কোনো কারণে কারেন্ট চলে গেলে ইমার্জেন্সি লাইট, ছোটোবেলায় এটা নিয়ে পড়াশোনা করতে হবে লাইট নিয়ে। এদিকে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটেল, যেটা ভীষণ দরকার পাহাড়ে এসে। জানলা তো রয়েছে, কিন্তু এখন জানলা খোলার উপায় নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, এখন এগুলো বন্ধই থাক। আর এইদিকে হচ্ছে বাথরুম। হ্যাঁ, বাথরুম ঠিকঠাকই আছে, রুমের মতোই বাথরুম বড়। আর গিজার যেটা পাহাড়ে এসে দরকার সেটা আছে, এবং অনও আছে। আর এখানে চেয়ারও রয়েছে। চেয়ার থাকার সুবিধা হচ্ছে, যদি আপনাদের কখনো মনে হয় যে ঘরে আর বসবো না, থাকবো না, খুব বদ্ধ ঘরে, একটু এখানে চেয়ার রেখে এখানে বসে বসে বিকেলটা কাটাবো। ছোট্ট গ্রাম, সামনে দিয়ে চলে গিয়েছে রাস্তা। বা যদি চাই আমরা একটু এদিকটাতেও যেতে পারি, এদিকটাতে পুরো সবুজে সবুজ, ভিউজ অসাধারণ। মানে এই কুয়াশার রাজত্ব যেন একটা অন্যরকম রহস্যে আমাদের এই ছোট্ট হোমস্টে ঘিরে রেখেছে। নিচে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, ওপরটা ছোট কিন্তু নিচটা কিন্তু অনেকটাই বড়, এবং চারিদিকটা ঘেরা। ব্যাস আর কি চাই, এবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা গল্পের বই নিয়ে বসবো বিছানায়, তারপর কখন ঘুমিয়ে পড়বো। আবারও সন্ধ্যাবেলা যখন ঘুম ভাঙবে তখন হয়তো পাহাড়ে ঝিঝি পোকা ডাকছে। এই পাহাড়ে মোটামুটি 2 দিন ছুটি কাটাতে পারলে ব্যাস মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে, তারপরে আবারও নতুন কাজ এনার্জি পাবো। আর এই দেখুন মেঘটে গেছে সমস্ত আর কি, চোখ মুখ সব ভিজিয়ে দিচ্ছে। মানে মেঘকে আপনি এই জায়গায় এসে স্পর্শ করতে পারছেন, মেঘ বলুন কুয়াশা বলুন সব কিন্তু আপনার হাতের স্পর্শে। কাক স্নান পর্ব শেষ, সেই সঙ্গে হয়ে গেলাম ফ্রেশ। আর ফ্রেশ হওয়ার পর আমার মুখটা কতটা ক্লান্তি মুক্ত বা চকচকে তকতকে লাগছে আমি জানি না, কিন্তু এখানে আসার পর মানে কিছু মুহূর্ত আগে আপনাদের যে পরিবেশটা আমি দেখিয়েছিলাম, আর এবার পরিবেশটা দেখুন। মেঘ কেটে যাওয়ার পর প্রকৃতি নিজেই নিজেকে পরিষ্কার করে নিয়েছে। আমি যদি ভুল না বলি তাহলে ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে যেখানে প্রচুর রোদ, ওটা শিলিগুড়ি। এই হচ্ছে মহলদিরাম চা বাগান, ওই দিকটায় মহলদিরাম চা বাগান, এদিকটাতেও কিছুটা আছে। আর ওই দূরে ওটা মনে হচ্ছে শিবখোলা নদী, আমরা ওইখান দিয়ে উঠে এলাম। এই দেখুন আবার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আবার মেঘ চলে আসছে। মানে মেঘ না থাকলে এই জায়গাটা যে 360 ডিগ্রি ভিউস অসাধারণ। আর রাস্তার ধারেই আমাদের হোমস্টে, এখানে আমার রুম হচ্ছে রুম নম্বর 16, ওপরে আছে 16-17, আর নিচেও 2টো রুম আছে। আপনাদেরকে তখন বলছিলাম যে এটা কিন্তু 4 বেডরুম। চলুন নিচের একটা রুম দেখে নিই কীরকম কী রয়েছে। এই হচ্ছে নিচের রুম, 4 বেডেড। এখানেও কিন্তু টয়লেট হচ্ছে অ্যাটাচড। ডবল বেড মানে 2টো মানুষকে মোটামুটি ঠিকঠাক হতে হবে। আমার মতো মোটা মানুষ হয়ে গেলে পাশে একজনের অ্যাডজাস্ট হওয়া মুশকিল। একটা জিনিস খুব কমন দেখুন, মানে ভিউ থেকে কিন্তু কেউ বঞ্চিত হবে না। জানলা খুলে দিলে কিন্তু মেঘ আপনাকে
ডেফিনেটলি স্পর্শ করবে। একটা নয়, এখানে 3টে জানলা আছে। ছোট্ট হোমস্টে, খুব বিশাল কিছু বড় নয়। এবার করতে যাব হচ্ছে লাঞ্চ। দেখি কি আয়োজনে আছে, এটাই আছে নাকি আজকে আয়োজনে। এই হোমস্টেতে কিন্তু আপনাদের যে প্যাকেজ, মানে ফুডিং যে প্যাকেজ, সেই ফুডিং প্যাকেজ শুরু হবে হচ্ছে লাঞ্চ দিয়ে। ডাল, ডিম কষা, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, লেবুটা আমি চেয়ে নিয়েছি, আর সেই সঙ্গে স্যালাড। বরবটি ভেন্ডি দিয়ে একটা সবজি এটা করেছে। এই হচ্ছে ডাল, এই হচ্ছে পাঁপড়, মানে ছোটোবেলায় আমরা স্কুলে কিনে খেতাম। এই হচ্ছে রকম রকমের পাঁপড়, এমনি দোকানেও পাওয়া যেত, এনে বাড়িতে ভাজা হতো। পাহাড়ের খাওয়া নিয়ে নতুন করে আমার কিছু ফিডব্যাক দেওয়ার নেই, কারণ পাহাড়ের খাওয়া হচ্ছে সিম্পল খাওয়া। এখানে যে কুক রয়েছে উনি এখানকার স্থানীয়, ওর নাম হচ্ছে সানাম। চলো একটু ডিমের ঝোল টেস্ট করি। আর পাহাড়ে না মানুষজন টমেটো খুব ইউজ করে, সব কিছুর মধ্যে টমেটো জিনিসটা থাকে। ফুড কেউ কাস্টমাইজ করতে পারে চাইলে, মানে আপনাকে যদি ফোন করে বলে যে আমি ডিম খাবো না, মাছ খাবো না, মাংস খাবো, আপনি ব্যবস্থা করে দেবেন। এবার আপনারা যদি মনে করেন না আমরা এসে প্রথম দিন এই ডাল ডিম টিম খাবো না, বা আমরা ডিমের অমলেট খাবো, বা আমরা কোনো মাছ খাবো বা মাংস খাবো, হ্যাঁ, বা লাঞ্চে চিকেন খাবো, রাত্রে হয়তো চিকেন খাবো না, লাঞ্চে খাবো, তো সেটা কিন্তু আপনারা কথা বলে নেবেন, নাম্বার তো দেওয়া থাকলো। মানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ ফুড করতে পারবেন। এবার তার জন্য কত খরচ হবে সেটা আপনাদেরকে বলে দেবে। এই পুরোটাই হচ্ছে সামনে মলদ্রাম টি গার্ডেন, আর ওইদিকে তিস্তা নদী, আর এই যে এইদিকে শিলিগুড়ি শহর। শিলিগুড়ি শহরে কিন্তু প্রচুর রোদ। শিলিগুড়ি আর তিস্তা এখান থেকে ভিউ পাওয়া যায় রাত্রেবেলায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টের ভিউ পাওয়া যায়। মানে এমন একটা জায়গা শুধু দেখুন, যেখানে পাহাড় আর সমতল একসঙ্গে মিশেছে। মানে আমরা সমতল থেকে পাহাড়কে দেখি, বা শহর থেকে পাহাড়কে দেখি, আর এখানে পাহাড় থেকে শহরকে দেখা যাচ্ছে। মানে এ যেন অপরকে দেখছে এক অপরকে, আর চারিদিকে প্রচুর মেঘ উড়ে যাচ্ছে, আর সেই সঙ্গে হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে দারুণ ওয়েদার। জায়গাটা এমন না, মুহূর্তে মুহূর্তে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। দেখুন এখন একটু আগে সব কিছু ক্লিয়ার ছিল, আবার দেখুন সব মেঘে ঢেকে গেল। মানে মেঘ কীভাবে তার খেলা দেখায় না, মানে এই জিনিসটা তো আমরা পাহাড়ে গিয়ে দেখতে চাই। কিন্তু এখানে আপনি হোমস্টেতে এসে ধরুন আপনার যে বারান্দায় চেয়ারে বসে বসে আপনি কিন্তু এই মেঘের খেলা দেখতে পাবেন। দেখুন চারিদিকে আবার সব ঢেকে গেল। আচ্ছা এই দিকটা একটু দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন কি দুর্দান্ত লাগছে। আমরা পয়সা খরচা করে অনেক দূরে দূরে বেড়াতে যাই, কিন্তু আমাদের আশেপাশে অনেক ছোট ছোট জায়গা আছে, সেখানে হোমস্টে রয়েছে, যেখানে কিন্তু আসলে আমরা কিছু এরকম ভিউজ পাবো। যেমন হাওয়ার বেগ আর মেঘ কত ফাস্ট ফাস্ট যাচ্ছে। আমাকে 2-4 জন বলে যে আপনি যে এত ঘন ঘন উত্তরবঙ্গ যান, আপনি বোর হন না? সত্যি কি আপনাদের মনে হয় উত্তরবঙ্গ আপনাকে বোর করবে? বিশেষ করে যারা আমরা শহরে থাকি, একটু ভাবি যে কবে এরকম একটা জায়গায় যাব যে 2 দিন একটু ভালো করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচবো। তাদের মনে হয় উত্তরবঙ্গ যদি সে 2 মাসে একবার করেও আসে, কখনো বোর করবে না। অন্তত আমাকে তো করে না। আমার তো এখানে এসে এটা মনে হয় যে আমি এখানে 2 দিন কেন থাকতে পারি না। অ্যাটলিস্ট আমাকে এখানে এসে ক্যামেরা ধরতে হয় নিজের কাজের জন্য। দেখুন চারিদিকে আবার সাদা হয়ে গেল। একটু পরে আবার যখন এই মেঘটা কেটে যাবে, মেঘটা সব উড়ে যাবে, চা বাগানগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর সেই সাথে ওই যে শিলিগুড়ি শহর সেটা দেখা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু এই পথে হাঁটা, বা একটু সন্ধ্যাবেলা এই পথে হাঁটা, ভাবুন কত সুন্দর। আর কত পাহাড়ি গাছ এখানে, নানা রকম ফুলের গাছ এখানে সব রয়েছে, পাইন গাছ। সেই সাথে যারা বার্ডস ফটোগ্রাফি করেন তারাও এখানে নানা রকম পাখির ছবি তুলতে পারবেন। এত সুন্দর পরিবেশ না, মন এমনি ভালো হয়ে যায়। একটা দিন আমি বলবো যে এই জায়গাটা থাকার জন্য মানে যথেষ্ট নয়। আমি তো জায়গা আমার কাজে এসেছি, এইসব জায়গায় মোটামুটি আপনারা 2 দিন তো মিনিমাম থাকুন। তাহলে কি বলুন তো, ছুটিটা ভালো এনজয় করতে পারবেন। মানে একদিন এলাম, থাকলাম, পরের দিন চলে গেলাম, তাতে না মানে পাহাড়কে এনজয় করা যায় না, জার্নিটাই সার হয়ে যায়। তো 2 দিন এখানে এসে থাকুন, সকালবেলা উঠুন, একটু পাহাড়ি পথ ধরে হাঁটুন, ফ্রেশ এয়ার নিন, ভালো সময় কাটান, গান শুনুন, বই পড়ুন, পাহাড়কে ভালোবেসে আবারও ফিরে যান। দেখবেন পাহাড় আপনার অপেক্ষায়, আর আপনি পাহাড়ের অপেক্ষায়। আর এই মেঘগুলো যখন বয়ে যাচ্ছে না তো স্পিডে, এর যে ঠান্ডা একটা ঝলক না যখন শরীরে এসে লাগছে না, মনে হচ্ছে আমাদের মানে এত আমাদের কাজকর্মের ক্লান্তি সব যেন কোথাও দূর হয়ে যায়। যখন আমরা আমাদের কাজের জায়গায় থাকি, আমরা শহরে থাকি বা মফস্বলে থাকি, তো সেখানে কি আমাদের তো কিছু না কিছু কাজকর্ম করতে হয়, জার্নি করতে হয়, প্রতিদিন আপ ডাউন করতে হয়, আমরা চাকরি করি, ব্যবসা করি, বা যাই করি, বা আমরা পড়াশোনা করি। তখন মন চায় যে ভাই 2 দিন আমাকে একটু শান্তি পেতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবারও শীতের পোশাক বার করে নেওয়া। মানে এই বছরটা আমার এমন যাচ্ছে যে শীতের পোশাক মানে প্রত্যেক মাসে আমার সঙ্গে কোনো না কোনো ট্রিপে থাকছে। তো এখনও দেখুন এখানে সোয়েটার পরতে হচ্ছে, যেখানে আমাদের ওখানে এত গরম, তারপরে বৃষ্টি, এদিকে জল জমে যাচ্ছে, মানুষজন মানে বিরক্ত। তো 2 দিন চলে আসুন এখানে, যেখানে জল হয়তো জমে না, কিন্তু এই পাহাড়ি মেঘ যখন আপনাকে ছুঁয়ে যাবে, তখন আপনি ফিল করবেন আপনার শরীরে যে সমস্ত খোলা জায়গাগুলো রয়েছে না, আপনার গালে বলুন, হাতে বলুন, কপালে বলুন, সব জায়গায় কিন্তু বিন্দু বিন্দু জল জমেছে। সেই সঙ্গে দারুণ একটা ঠান্ডার আমেজ। আর 2 দিন সত্যি অসাধারণ, একদম মেঘের রাজ্যে আপনি বিচরণ করছেন,
মায়াবী মেঘ আপনাকে চারিদিকে ঘিরে নিয়েছে, আলাদাই অনুভূতি কিছু। হ্যাঁ বলবেন হ্যাঁ 2 দিন ছুটি আমি খুব ভালো করে এনজয় করলাম। আর এই হোমস্টে থাকার কিন্তু খরচ খুব বেশি নয়, এমন নয় যে এত সুন্দর লোকেশনে হোমস্টে প্রচুর খরচ তা কিন্তু নয়। এই ভিডিও শেষে আপনাদেরকে সব কমপ্লিট হয়ে যাক, আমি যখন কাল এখান থেকে চেক আউট করবো তখন আপনাদেরকে এখানকার খরচ, এখানে চেক ইন টাইম, চেক আউট টাইম, কীভাবে বুকিং করবেন সব বলে দেবো। এবং সেটা দেখার পর আপনারা এটুকু ফিল করবেন যে না, এই বাজেটে এই হোমস্টে ঠিকঠাকই আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি তো টেনে ঘুমাচ্ছিলাম। মানে এই অগাস্ট মাসে এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমানো জাস্ট ভাবা যায় না, কিন্তু ভাবতে হবে কারণ বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো এখানকার যে স্টাফ আছে ওরা এসে দিয়ে গেল হচ্ছে চা, সেই সাথে ইভিনিং স্ন্যাক্স ছিল হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, পকোড়া বা পেঁয়াজি যেটা বলবেন সেটাই দিয়ে গেল। তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে মোমো, ভেজ মোমো। তো মোমো আমার অতটা পছন্দ না, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। তো মোমো আমি খাইনি, চার পকোড়াটা খেলাম। নভেম্বর ডিসেম্বরে শীতকালে এরকমই মানে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় কথা বললে, এত ঠান্ডা হয়ে যায়। আর এখন বাইরে শুধু পরিবেশটা দেখুন, আরে বাপরে অন্ধকার হয়ে গেল তো, চা কি ঘুটঘুটে অন্ধকার রে ভাই। মাঝে মধ্যে 2-1বার কারেন্ট চলে যাচ্ছে। আমি একটা কথা বলি না যে পাহাড়ের রাত এমন হবে যে কারেন্ট চলে যাবে, বাইরে বৃষ্টি পড়বে, প্রচুর ঠান্ডা লাগবে, সেই সঙ্গে একটা মোমবাতি কিংবা হেরিকেন, তার মধ্যে ভূতের গল্প কিংবা রোমাঞ্চকর গল্প, হেভি লাগবে। তা আমি আর কি মোবাইলে হেডফোন লাগিয়ে চাঁদের পাহাড় শুনছিলাম। চাঁদের পাহাড় যাচ্ছি তো, তার জন্য এখন থেকে চাঁদের পাহাড় ভালো করে শুনছি, মানে গল্পটাকে আরও কি বলবো আত্মস্থ করছি। তার মধ্যে এরকম পরিবেশ বেশ সুন্দর, এত হাওয়া দিচ্ছে যে গাছের পাতার যে শব্দ মারাত্মক, মনে হচ্ছে না ঝড় হচ্ছে এই জায়গায় এসে। ফাঁকা জায়গা তো একটু অন্যরকম অনুভূতি। ওই নিচে ওখানে আগুন জ্বালিয়ে ওখানে আমাদের বারবিকিউ প্রস্তুতি চলছে। এইরকম একটা জায়গাতে আপনারা 2জন কিংবা বন্ধুরা মিলে এসেছেন, এরকম পরিবেশ, বাইরে বৃষ্টি পড়ছে, এদেরকে বলবেন যে শুনুন আজ রাত্রে কিন্তু আমরা রুটি চিকেন খাবো না, আপনাদের যে কমপ্লিমেন্টারি ডিনার রয়েছে ওখানে করে দিন হচ্ছে খিচুড়ি, বেশ খিচুড়ি, সেই সঙ্গে ডিম ভাজা বা পাঁপড় ভাজা, তার সঙ্গে বন্ধুরা মিলে জমিয়ে গল্প করা, তাস খেলা, উনো খেলা, আড্ডা দেওয়া, গান শোনা, অন্তাক্ষরী খেলা, আলাদাই কিছু ব্যাপার, আলাদাই। বাট যারা সিঙ্গেল আসছেন তারাও হতাশ হওয়ার দরকার নেই, তাদের জন্য গল্পের বই পড়া, গান শোনা বা কিছু লেখালেখি করার মধ্যেও কিন্তু এরকম একটা রাত আপনারা কাটাতেই পারবেন। উত্তরবঙ্গে বিশেষ করে এখানে এসে এইরকম একটা বর্ষাকালীন দিনে খুব সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করেছে, এবং একটু আগে যেখানে আগুন পোহানোর ব্যবস্থা হয়েছিল সেখানে এখন বারবিকিউয়ের ব্যবস্থা হচ্ছে। এটাই দরকার পাহাড়ে আসলে। আর যারা একটু গান বাজনা করতে চান, একটু এখানে আর কি গানের তালে কোমর দোলাতে চান, তাদের জন্য কিন্তু এখানে ছোট্ট একটা সাউন্ড সিস্টেম ব্যবস্থা রয়েছে। তো এখানে কিন্তু আপনারা ছোট্ট গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা একটু নাচ গান করা সেটাও করতে পারবেন। আর এই নিচটায় কিন্তু অনেকটা স্পেস রয়েছে, ওপরে যেমন জায়গাটা অনেকটা কম, এর পেছন দিকটায় নিচে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। বারবিকিউ এবং বনফায়ার সব নিয়ে কিন্তু এনাদের যে প্রাইস সেটা হচ্ছে 1,500 টাকা অ্যাডিশনাল কস্ট। এটা কিন্তু আপনাদের কোনো প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে না। বৃষ্টি ভেজা রাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, আর পাহাড়ি মানুষের অপেশাদার কণ্ঠে গান, সবকিছুই যেন আমাদের কিংবা আমার ভীষণ পছন্দের। ফাইনালি চিকেন বারবিকিউ ভাজির গরম গরম চিকেন বারবিকিউ ভালো করে একদম সুন্দর করে লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে সার্ভ করে দিয়েছে। এটা এত সুন্দর করে ওরা প্রিপেয়ার করছিল না, দেখেই আমার মানে লোভ লাগছিল। ক্রিস্পি, টেস্টি। কাজ করতে করতে সময় ঘড়ির কাঁটা এমনি তার জায়গা ছাড়িয়ে যায়। এখন হচ্ছে 11:15। যারা খাবার দাবার দেবে না, এমনিতে পাহাড়ের মানুষ তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এবার যারা খাবার দাবার আর কি দেবে তারা আমাকে 2-4 বার ডেকে গিয়েছে। ভাবলাম ঠিক আছে আসছি, দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকে পুরো জলে জলাকার। পাহাড়ে আসলে 2টো জিনিস খুব কমন, একটা হচ্ছে স্কোয়াশ, একটা হচ্ছে ছালওয়ালা মুরগির মাংস। স্যালাড দিয়ে দিয়েছে, সেই সঙ্গে সবজি, আর হচ্ছে রুটিগুলো খুব সুন্দর পাতলা পাতলা রুটি, আর সেই সাথে হচ্ছে চিকেন। ওই বারবিকিউ করে নেওয়ার পরে না, মানে বারবিকিউ খেয়ে নেওয়ার পর রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না, তবুও আমাদের খেতে হয়। টেস্ট আছে।
अच्छा है चिकन, ज़्यादा ঝাল भी नहीं है। চিকেন থাকবে হচ্ছে 4 পিস, সেই সঙ্গে এখন যেমন স্কোয়াশ আছে, হয়তো অন্য সময় কোনো একটা সবজি থাকলো, রুটি নিলে রুটি, ভাত নিলে ভাত, সেই সঙ্গে থাকবে হচ্ছে ডাল, আর থাকবে হচ্ছে স্যালাড, আর সেই সাথে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এখানকার ওয়েদারও খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর, খুব বেশি তেল ঝাল মশলা সব কিছু এগুলো এক্সপেক্ট করবেন না, নর্মাল খাবার ঠিকঠাক আছে। যদি আপনাদের আলাদা কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেটা আমি দুপুরেও বলছিলাম যে আপনি তো দেশি মোরগ খাবেন, ওদেরকে বললে দেশি মুরগির ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে আপনার চিকেন বাদ চলে যাবে, দেশি মুরগির জন্য যেটা এক্সট্রা পে করতে হয় পে করতে হবে। কেউ যদি মনে করে মাটন খাবো, মাটনের ব্যবস্থা এনারা করে দেবে, মটন, চিকেন, মাছ, ডিম, অমলেট সব পেয়ে যাবেন, ঠিক আছে। প্যাকেজের বাইরে যেটাই চলে যাবে, যেটাই নেবেন তার জন্য পে করতে হবে। কত কি পে করতে হবে সেটা কিন্তু যখন হোমস্টে বুকিং করছেন তখন কিন্তু আপনারা কথা বলে নেবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে যেতে হবে ঘুমোতে, কারণ অলরেডি এখন রাত 11টা বেজে গিয়েছে। আর দেখুন বৃষ্টি হওয়ার পর ভেবেছিলাম মেঘটা কেটে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বৃষ্টি হওয়ার পর আরও বেশি মেঘ আর কি ঘনিয়ে এসেছে। এত ঠান্ডার হাওয়া দিচ্ছে না, বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আপনারা যখনই পাহাড়ে আসছেন না, আমি বারবার করে বলি, শীত, গ্রীষ্ম, বর্ষা, যখনই আপনি পাহাড়ে আসুন একটা শীতের পোশাক সবসময় সঙ্গে রাখুন, মানে দরকার পড়বেই পড়বে। এইভাবেই কেটে গেল পাহাড়ে আমার প্রথম রাত। যে রাতে সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। পরের দিন সকালে ঘুমটা ভাঙল একটু বেলা করেই। সময় সকাল 10:06, এবারে ব্রেকফাস্ট করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়তেই হয়। তো দেখা যাক আজকে সকালে কি ব্রেকফাস্টের আয়োজন করেছে, যেটা করে আমরা এখান থেকে চেক আউট করবো, এবং এর সাথে কিন্তু শেষ হবে আমাদের একদিনের প্যাকেজ। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে মুড়ি, আর সেই সাথে হচ্ছে ঘুগনি। ঘুগনিটা আমি টেস্ট করে দেখবো, বেশ আলু মটর দিয়ে ঘুগনি, আর সেই সঙ্গে নিয়েছি হচ্ছে একটা অমলেট। এখানে কিন্তু ব্রেকফাস্টের অনেক অপশন আছে, আপনারা ব্রেড অমলেট বলতে পারেন, ব্রেড বাটার নিতে পারেন, আপনারা মুড়ি ঘুগনি নিতে পারেন, এছাড়াও লুচি সবজি সেটাও আছে, তার সঙ্গে থাকবে হচ্ছে বয়েলড এগ বা ডিমের অমলেট। অথবা যারা এগুলোর একটাও খাবেন না, তারা যদি ম্যাগি খেতে চান তাহলে কিন্তু ম্যাগির ব্যবস্থাও এখানে রয়েছে। বাট যেটাই আপনারা ব্রেকফাস্ট করবেন পরের দিন সকালে, আগের দিন যখন ডিনার করছেন তখন বলে রাখবেন, তারা প্রিপেয়ার করে দেবে। এবার এই হোমস্টে থেকে বিদায় নেওয়ার আগে, মানে হোমস্টের আশেপাশের পরিবেশ, খাওয়া দাওয়া সব কিছু দেখিয়ে দিয়েছি, কিন্তু যেটা আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় লাস্ট মোমেন্টে এসে, যে এই হোমস্টের থাকা খাওয়ার খরচ কত, বা এই যে আপনারা এনজিপি থেকে এখানে আসবেন বা এখান থেকে এনজিপি ট্রান্সফার হবেন, বা যদি আপনারা কোনো সাইট সিন কিছু করেন, সেক্ষেত্রে পার পার্সন কত খরচ হতে পারে, কারণ খরচের পরে কিন্তু আমরা আমাদের বাজেট করে তখন আমাদের প্ল্যান করতে পারি। তো হোমস্টের ওনার এখানেই আছেন, দেবব্রত বাবু। নমস্কার। নমস্কার। প্রথম বলে যে আমরা কিন্তু পেট ফ্রেন্ডলি। এবার পেটদের জন্য আমরা পার পেট পার ডে 500 রুপিস আমরা চার্জ দিয়েছি। এই মুহূর্তে আপ টু সেপ্টেম্বরের এন্ড অবধি 1700 টাকা করে পার হেড পার ডে, 4 টাইমস ফুড, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং নেক্সট ডেতে ব্রেকফাস্ট। এবার কিছু যদি আপনাদের এক্সট্রা কোনো অর্ডার থাকে, যেমন আমাদের এখানে কোনো চাইনিজ আইটেম, বারবিকিউ, তারপরে কোনো অন্য আদার্স আইটেম, সেটা হয়ে যাবে। প্রথম দিন আমরা এগ দেবো, সেকেন্ড দিনে আমরা মাছ আপনাদের ধরুন কাতলা মাছ বা অন্য অ্যাভেলেবিলিটি যে মাছগুলো আছে সেগুলো দেবো। আর অক্টোবরের 1 তারিখ থেকে আপ টু 31 জানুয়ারি অবধি এখানে পার হেড পার ডে 1800 টাকা করে আমরা চার্জ নিই। 100 টাকা বাড়ছে, 100 টাকা করে বাড়ছে। বাই কারে আপনি আসতে পারেন বা বাই শেয়ারও আসতে পারেন। শেয়ারে দিলারাম অবধি আপনি আসবেন, এনজিপি থেকে দিলারাম অবধি আসলেন, দিলারাম থেকে আমাদের ফোন করবেন, আমরা সেখান থেকে আপনাদের পিক আপ করে আনার ব্যবস্থা করে দেবো। সেটা একটা নমিনাল একটা চার্জেস আছে, সেটা আমাদের হোমস্টের গাড়ি আছে, সেই হোমস্টের গাড়ি আপনাদের পিক আপ করে। আর আপনারা যদি চান বুক করে আসবেন, গাড়ি বুক করে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রইলো, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলে নেবেন, আমরা সেই গাড়ির ব্যবস্থা করে দেবো। বিশেষ করে আমি আমার সিনিয়র মাদের বা পিতৃতুল্য ব্যক্তিদের অনুরোধ করব, এখানে আসুন, পাহাড়ের উপভোগটা করুন। হোমস্টে থেকে এখানে গাড়ি থেকে নেমে স্ট্রেট ঘরে চলে যাবেন, কোনো স্টেপ আপনাকে কোনো সিঁড়ি ভাঙতে হবে না, পাহাড় ভাঙতে হবে না, কিচ্ছু করতে হবে না। এমনভাবে এটা তৈরি করা আছে, গাড়ি থেকে নামবেন সোজা রুমে চলে যাবেন। এটা আমি সিনিয়র সিটিজেনদের অনুরোধ করব, আপনারা আসুন, উপভোগ করুন। এখানে রাস্তা খুব ভালো, সকালবেলা মর্নিং ওয়াক করতে পারবেন, সারাউন্ডিং চা বাগান আছে, মালদিরাম টি গার্ডেন, বাদবাকি সব কিছু দেখতে পারবেন। এটা একটা শিটংয়ের এটা একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন, এবং এখানে 12 মাসই ঠান্ডা থাকে। এখানে কখনো গরম, সবসময় যখন আসবেন এখানে আপনি কিন্তু উইন্টার সিজনের জামা কাপড় নিয়ে আসবেন। অর্থাৎ কলকাতা, আমিও কলকাতার লোক, কলকাতার যারা আছে তারা জানুয়ারি মাসে আমরা যে ওয়েদারটা ওখানে কলকাতায় পাই, এটা এখানে মানে গরমকালে পাবেন। তাই উইন্টার সিজনের জ্যাকেট, জামা কাপড় এগুলো নিয়ে আসবেন।
গল্পটা খুব সিম্পল। যখন আমাদের গরম লাগবে বা যখন মনে হবে বেড়াতে যাবো, আর যখন মনে হবে একটু মেঘের সাথে খেলা করব, মানে একটু মেঘ আমাদেরকে ছুঁয়ে যাবে, তখন এখানে চলে আসুন। আর যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসে, ধরুন আমি গাড়ি নিয়ে এলাম, গাড়িতে এখানে যেতে পারবে। গাড়ি এখানে পার্কিং আছে, কোনো অসুবিধা নেই। আর আপনি প্লেন ল্যান্ডের লোক, প্লেন ল্যান্ডের ড্রাইভারের পক্ষে পাহাড়ে আসা অসুবিধা, গাড়ি ড্রাইভ করা কোনো অসুবিধা নেই। আপনি এনজিপি অবধি আসুন, শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি আসুন। আমাদের ড্রাইভার গিয়ে, আমাদের হিল এরিয়ার যারা ড্রাইভার আছে অভ্যস্ত, হিল এরিয়ার যারা ড্রাইভার, তারা গিয়ে ওখান থেকে আপনাকে পিক আপ করে গাড়ি ড্রাইভ করে নিয়ে আপনাকে নিয়ে চলে আসবে। আর যদি কেউ এখান থেকে ধরুন সাইট সিন করতে যায়, হ্যাঁ। সেটাও তো আপনারা ব্যবস্থা করে সব দেবেন। কিছু ব্যবস্থা করে দিতে পারবেন, কোনো বা অসুবিধা নেই। আসার সময় আপনারা যদি সাইট সিন করতে চান, দু একটা সাইট সিন আপনারা আসার সময় কিন্তু সাইট সিন করে আসতে পারেন। দেখুন, এর থেকে বেশি সুযোগ সুবিধা মনে হয় না আমার আর হোমস্টেতে কোনো হোমস্টেতে এর থেকে সুযোগ সুবিধা বেশি রয়েছে। মানে সবার জন্য এটা ভালো, আমার যেটুকু ফিল হয়েছে, এবং যারা নেচার ভালোবাসে তাদের জন্য সত্যি ভালো। তো আপনারা প্ল্যান করুন, চলে আসুন। আশা করছি আপনাদের দুদিনের ট্রিপ ভালো হবে। তবে একদিনের জন্য আসবেন, দুদিনের জন্য আসুন। দুদিনের জন্য আসলে আপনাদের এই যে যাতায়াতের একটা ধকল বা এই যে খরচা, সেটা কিন্তু মানে পুষিয়ে যাবে। একদিন এসে ফিরে চলে যাচ্ছেন, আমাকে নয় করতে হচ্ছে কাজের জন্য, বাট আমি আপনাদের বলবো মিনিমাম দুদিনের কিন্তু ট্রিপ এখানে আপনারা রাখুন। ঠিক আছে, তাহলে দেবব্রতবাবুকে বিদায়, আবারও দেখা হবে কোনো দিন। আর আপনাদেরকেও নতুন গল্প শোনাবো অন্য কোনো একটা বিশেষ পর্বে। আপাতত গন্তব্য এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট, কারণ সময় ঘড়ি বলছে অলরেডি বেজে গিয়েছে সকাল 11:15। উত্তরবঙ্গের পাহাড়কে এবারের মতো বিদায়, কারণ বহু দূর দেশের আরও এক পাহাড় এখন আমার অপেক্ষায়। আমি জানি আপনারা অনেকেই হয়তো জেনে গিয়েছেন সেই পাহাড়ের নাম। ফিরব সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আর নতুন ভিডিওর আপডেট পেতে ফলো করে নেবেন আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে।